আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড মার্কেট ট্রেন্ড। তো ফার্স্ট আমরা মার্কেট ট্রেন্ড কি এটা একটু জানি। মার্কেট কয় প্রকার ও কী কী? মার্কেট হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? মার্কেট তিন প্রকার। কী কী মার্কেট? একটা আপ ট্রেন্ড, আরেকটা ডাউন ট্রেন্ড, আরেকটা সাইডওয়েজ মার্কেট। তো আপ ট্রেন্ডের কাজ কি? মার্কেট আপে নেওয়া। খালি মার্কেট কি করবে? মার্কেট একটা সাপোর্ট থেকে স্ট্রং বায়াররা এন্টার করবে, মার্কেট কি খালি আপেই যাবে। আরেকটা কি? ডাউন ট্রেন্ড। তো ওই ডাউন ট্রেন্ডটা কীভাবে কাজ করে? মার্কেট একটা স্ট্রং রেজিস্ট্যান্স থেকে মার্কেটে কী করবে? সেলার্সরা এন্টার করবে এবং সেলার্সরা এতই শক্তিশালী হবে যে ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলবে। মানে এখান থেকে এতই স্ট্রং সেলার্সরা এন্টার করবে যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে ফেলবে সেলার্সরা। তো তখন এটা কি অনেক কনফার্মেশন দিয়ে মার্কেট কী করবে? ডাউন ট্রেন্ডের দিকে মুভ করবে। আর আরেকটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এই সাইডওয়েজ মার্কেটটা কীভাবে কাজ করে আসেন একটু দেখি। যে মার্কেটে কি করে? মার্কেট একবার এই যে এইটা নিচ থেকে হইতে পারে কোনো রাউন্ড নাম্বার লেভেল, হইতে পারে কোনো কালার চেঞ্জ লেভেল, কোনো একটা লেভেল থেকে মার্কেটে কি করে? বায়ার্সরা এন্টার করে। তো বায়ার্সরা এখানে শক্তিশালী হয়, মার্কেট কি করে? আপের দিকে নিয়ে যায়। তো আবার উপরেও ঠিক সেম কোনো একটা লেভেল, যে কোনো একটা লেভেল থেকে কি করে? সেলার্সরা এন্টার করে। সেলার্সরা এন্টার করে মার্কেটে কি করে? নিচের দিকে নামায়। তো নিচের দিকে নামায় কি করে? আবার এই যে প্রিভিয়াস যেখান থেকে মার্কেটটা আপে গেছে ওইখানে আবার আইসা মার্কেট কি করে? তার ট্রেন্ড চেঞ্জ করে। মানে সাপোর্ট আসছে, সাপোর্টে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে মার্কেট কী করে? আবার রেজিস্ট্যান্স পর্যন্ত নিয়ে যায়, রেজিস্ট্যান্স থেকে আবার সেলারটা ডাউন হয়। তো মার্কেটে একবারে কী করে? এই সাইডওয়েজ কন্টিনিউ করে, যেটাকে জিগজ্যাগ মার্কেটও বলা হয়। তো এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্টটা আমরা আরেকটু ভাঙিয়া যদি দেখি, ধরেন আপনি, এটা হচ্ছেন আপনি কোনো ফুটবলের লাথি দিছেন ঘরের ভিতরে, আপনি একটা ঘরের ভিতরে আছেন, ঘরের ভিতরে থেকে কি ফুটবলের লাথি দিছেন। ফুটবলের লাথি দেওয়ার পর কি হইব? ফুটবলটা উপরের দিকে যাইব। এই যে ছাদে বাড়ি খাই কি করব? আবার নিচে নেমে আসবো। এটা কি করতে পারবো না? ব্রেক করতে পারবো না। তো আবার কি করব? আবার এই নিচ থেকে যখন আবার আপনি লাথি দিবেন তখন আবার মার্কেট কি করবো? আপে যাইব। কিন্তু কি করতে পারবো না? ব্রেক করতে পারবো কি পারবো না জানি না। আবার মার্কেট কি এখানে বাড়ি খায় নিচে নেমে আসবো। তো আবার আপনি অনেক শক্তি নিয়ে কি করলেন? আবার লাথি দিলেন। তো আপনার মানে এত জোরে বলে কিক করছেন যে কি করলো? এই যে ছাদটা ভাঙা উপরে চলে গেল গা। তো মার্কেটে কি করে? যখন সেলার বায়ার্সরা অনেক স্ট্রং থাকে, ওরা কি করে? মার্কেটের সাপোর্ট থেকে এমনভাবে এন্টার করে যে মার্কেট কি করে? এই যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে মার্কেট কি করে? উপরের দিকে জায়গা। তখন মার্কেটের এই যে যেই ট্রেন্ডটা ফলো করে ওইটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক এমনভাবেই মার্কেট যখন কি করে? এইখান থেকে অনেক সেলার্সরা এন্টার করে, মানে অনেক শক্তিশালী সেলার্সরা এন্ট্রি করে মার্কেটে। তখন মার্কেটে কি করে? এইখানে আইসা মানে সেলার্সরা এত ফোর্স নিয়ে আসে মার্কেটে এই লেভেলটা ব্রেক করে আর ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলে। তো তখন মার্কেটে ডাউন ট্রেন্ড ফর্ম হয়। আর যখন মার্কেটে দোনো পার্টি স্ট্রং থাকে, মানে বায়ার স্ট্রং, বায়াররা রেজিস্ট্যান্স পর্যন্ত নিয়ে যায়, আবার রেজিস্ট্যান্স থেকে সেলার্স স্ট্রং, সেলার্সরা সাপোর্টে নিয়ে আসে। আবার এই সাপোর্ট থেকে কি করে? বায়াররা স্ট্রং, উপরে যায়, রেজিস্ট্যান্স যায়, রেজিস্ট্যান্স থেকে আবার সেলার্সরা স্ট্রং, মার্কেটে নিয়ে আসে। তো এইভাবেই মার্কেট কি তিনটা ট্রেন্ডের মধ্যে চলে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে জিগজ্যাগ অর সাইডওয়েজ মার্কেট। ওকে, তো আমরা দেখি আমরা এখন মার্কেটে আপ ট্রেন্ডে কীভাবে ট্রেড করব, ডাউন ট্রেন্ডে কীভাবে ট্রেড করব, অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে ট্রেড করব। ধরেন এই হচ্ছে একটা মার্কেট। তো মার্কেটে কি করলো? বায়ার্সরা এই সাপোর্ট লেভেল থেকে বায়ার্সরা আসলো, বায়ার্সরা মার্কেটটা উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এইখানে তো স্ট্রং সেলার্সরা বসে থাকে, সেলার্সরা কী করবে? মার্কেট ডাউনের দিকে নিয়ে আসবে। তো মার্কেট ডাউনের দিকে সেলার্সরা নিয়ে আসলো। তো এই যে একবার টাচ করলো, টাচ করে কি করলো? এই সাপোর্ট থেকে বায়ার্সরা এন্টার করে মার্কেট আপের দিকে নিয়ে গেল। দেন আবার কি করলো? এইখান থেকে আবার সেলার্সরা কি প্রথমবার রেজিস্ট্যান্স থেকে ডাউনে নিয়ে মানে সাপোর্টে নিয়ে আসলো। তো আবার কি বাড়ি খায়া মার্কেট কি এইখান থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত গেল। তো দুইবার মার্কেট, একবার প্রথমবার কি সাপোর্ট মেনটেন কইরা রেজিস্ট্যান্সে গিয়া ব্যাক আসছে কই? সাপোর্টে। তো দ্বিতীয়বারও কি আবার সেম সাপোর্ট থেকে মার্কেটে কি করছে? বায়ার্স এন্টার করে রেজিস্ট্যান্স পর্যন্ত নিয়ে গেছে। তো তৃতীয় আবার এইখান থেকে রেজিস্ট্যান্স থেকে কি করলো? এই লেভেলটা মানে এই সেলার্স বায়ার্সরা যাইতে যাইতে এখানে উইক হয়ে গেল, অ্যান্ড এইখানে সেলার্সরা আসলো। সেলার্সরা আসার পরে
এই যে ফার্স্টে কি আমরা দেখতে পাচ্ছি যে একবার এই লেভেলটাকে রেসপেক্ট করছে, দুইবার রেসপেক্ট করছে, তো তৃতীয়বার যখন মার্কেটে রেজিস্ট্যান্স থেকে যখন মার্কেটে কি করবে, সেলার্সরা আসবে এবং ক্যান্ডেলের যখন এইখানে এই লেভেলটার মধ্যে ক্লোজিং দিবে, আপনারা কি করবেন, আপার ডিরেকশনের দিকে একটা এন্ট্রি নিয়ে নেবেন। তো এইটার অ্যাকুরেসি পাবেন 80-85%। তো মার্কেটে কী করবে, যখন আবার এইখান পর্যন্ত বায়ার্সরা ক্যান্ডেলটা মানে মার্কেটটারে নিয়ে যাবে, তো নিয়ে যাওয়ার পর যখন এই লেভেলে টাচ করে বা লেভেলের নিচে ক্লোজিং দিবে বা ব্রেক করে একটু উইক ছেড়ে ক্লোজিং দিবে, তখন আপনারা কী করবেন, ডাউন ডিরেকশনের দিকে একটা ট্রেড নেবেন। এই ট্রেডের অ্যাকুরেসি পাবেন 80-95%। এন্ড অফ দ্য টাইম আপনারা যখন এন্ট্রির নিচে ক্যান্ডেল ক্লোজ দিবে, কিন্তু শর্ত হচ্ছে, এক নাম্বার শর্ত হচ্ছে যে মার্কেট এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের দুইবার রেসপেক্ট করতে হবে। যদি প্রথমবার গিয়া এটা ভাঙা আবার নিচে আসে, নিচে এসে যদি ভাঙা চলে যায়, তখন আপনি ট্রেড নিতে পারবেন না। যদি এইখান থেকে উপরে যায়, উপর থেকে আবার নিচে আসে, আবার রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্টে আসে, আবার রেজিস্ট্যান্সে গিয়ে আবার সাপোর্টে আসে, 3 নম্বর বার যখন সাপোর্টে এসে ক্লোজিং দিবে, তারপরেই আপনি এন্ট্রি নিতে পারবেন, তার আগে নিতে পারবেন না। রেজিস্ট্যান্সেও ঠিক সেম, রেজিস্ট্যান্স থেকে যখন সাপোর্টে আসবে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, তো এইখানে এই একবার মেনটেন করছে, এই একবার মেনটেন করছে দুইবার, তো সাপোর্ট থেকে যখন আবার তৃতীয়বার রেজিস্ট্যান্সে যাবে, আপনি কি করবেন, রেজিস্ট্যান্স থেকে একটা ডাউন ডিরেকশনের দিকে ট্রেড নেবেন, এটার অ্যাকুরেসি পাবেন 80-95%। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখি ট্রেড লাইন আমরা কিভাবে ট্রেড করব। তো আগে একটু ট্রেড লাইনটা আঁকি। এটা হচ্ছে ধরেন একটা ট্রেন্ড লাইন। তো আমরা মার্কেটে গিয়ে আঁকা দেখাবো, সমস্যা নেই। দেখেন মার্কেট কি এইখানে রেসপেক্ট কইরা মার্কেট একটু উপরে গেল, উপরে যাওয়ার পরে মার্কেট কি আবার এই লেভেলটার দিকে আসলো। যখন এই লেভেলে ক্যান্ডেল ক্লোজিং দিল, ক্লোজিং দেওয়ার পর আবার এইখান থেকে বায়ার্সরা এন্টার মানে মার্কেটে কি করলো, মার্কেটে বায়ার্সরা এন্টার করলো, আবার মার্কেটটারে উপরে নিয়ে গেল। তো মার্কেটে কি আবার এই লেভেলটা থেকে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে মার্কেট কি করলো, এই পর্যন্ত নিয়ে আসলো। এটা একটা দুইটা মার্কেটে ক্যান্ডেলের যেরকম নর্মাল ক্যান্ডেল হয়, এরকম নর্মাল ক্যান্ডেল হইলেই হবে। তো মার্কেট এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট যখন আবার নাইমা আসবে, আইসা এই লেভেলে মানে ট্রেড লাইনের ক্লোজিং দিবে, আপনি এখান থেকে একটা এন্ট্রি নেবেন। তো এন্ড অফ দ্য টাইম এই ট্রেডের অ্যাকুরেসি পাবেন 80-85%। কখন নেবেন দেখেন, যখন একটা ট্রেড লাইন মার্কেটে ড্র করছেন, একবার রেসপেক্ট করে মার্কেট এইখানে আসছে, রেসপেক্ট করে আবার উপরে গেছে, আবার এইখানে এসে আবার রেসপেক্ট করছে। তো কয়বার রেসপেক্ট করছে, একবার রেসপেক্ট করলো, দুইবার রেসপেক্ট করলো। তো তৃতীয়বার যখন এখানে এসে আসবে, তখন আপনি একটা আপ ডিরেকশনের ট্রেড নেবেন। এই ট্রেডটার অ্যাকুরেসি পাবেন 80-90%। এই ট্রেডের অনেক ভালো অ্যাকুরেসি, তো সবাই দেখবেন। তো দেখেন ডাউন ডিরেকশনের জন্য কিভাবে ট্রেড করবেন। এই যে মার্কেট একবার টাচ করে মার্কেট কি করলো, নিচে আসলো, আবার মার্কেট এই লেভেলে গিয়ে ক্লোজিং দিল। তো একবার টাচ করছে, আবার মার্কেট এখানে কি এই লেভেলকে রেসপেক্ট করে মার্কেট কি নিচে আসলো। তো এই যে একবার রেসপেক্ট করছে মার্কেট, এই যে আরেকবার রেসপেক্ট করছে দুইবার। তো মার্কেট যখন আবার এই লেভেলে যাবে, গ্রিন ক্যান্ডেল মেক করে মার্কেট যখন এই লেভেলটাতে যাবে এবং এই লেভেলে ক্লোজিং দিবে, তারপরে আমরা কি করব, ডাউন ডিরেকশনের দিকে একটা ট্রেড প্লেস করব। এই ট্রেডের অ্যাকুরেসি পাবো আমরা 80-95%। তো আমরা এটা একটু মার্কেটে গিয়ে দেখি।
এই যে দেখেন মার্কেট কি করছে, এই লেভেলটারে রেসপেক্ট করছে। ও আচ্ছা, এই লেভেলটা থেকে মার্কেট একবার রিজেকশন খায়, আবার এইখান পর্যন্ত এই যে এইখানে গেছে। তো দেখেন এখানে মার্কেটটা কি বডি দিয়া এই লেভেলে ক্লোজিং দেয় নাই, কি করছে মার্কেটে যে ক্যান্ডেল গ্যাপ আপ ওপেনিং হয়, মার্কেট ফার্স্টে ওপেনিং হয় উপরে গেছে, উপরে গিয়ে কি করছে এই লেভেলটারে টাচ করছে। তো এই গ্যাপটারে মার্কেট কি ফিল করে ফেলছে, তারপরে মার্কেট কি গ্যাপ ফিল করে মার্কেট ডাউনের দিকে মুভ করছে। তো কয়বার এক্সপেক্ট করছে মার্কেট, এই একবার এক্সপেক্ট করছে, এই একবার এক্সপেক্ট করছে। তো দুইবার আমার মার্কেটে এই লেভেলটারে মানে রেজিস্ট্যান্স লেভেলটারে রেসপেক্ট করছে। তো তৃতীয়বার মার্কেট যখন কি করবে এই লেভেলে যাবে, আমরা কি করবো একটা ডাউন ডিরেকশনের দিকে ট্রেড করব। তো দেখেন এই যে মার্কেট কি করছে এই লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিছে। তো আমি যদি এই ক্যান্ডেলের ট্রেড নিতাম ডাউনের দিকে, তো আমি অ্যাকুরেসি পাইতাম কি এই ক্যান্ডেলটা আমার উইন হইতো, তো এন্ড অফ দ্য টাইম আমি ট্রেডটা উইন করতাম। তো আমরা আরেকটু দেখি মার্কেটে পাওয়া যায় কিনা। তো এই আমাদের রেজিস্ট্যান্স, তো আমরা দেখি সাপোর্ট লেভেলটা মার্কেটে পাই কিনা। আচ্ছা এই দেখেন মার্কেট কি এই যে এইখানে এই লেভেলটা কি করছে, এই রাউন্ড নাম্বারের এই 450 রাউন্ড নাম্বার থেকে মার্কেট কি করছে আপ ডিরেকশনের দিকে মুভ করছে। তো এটা আর কি এই লেভেলটাকে সাপোর্ট বানায় মার্কেট আপের দিকে গেছে। তো মার্কেট যখন আবার এইখান থেকে এই যে আপে এইভাবে আপে যাওয়ার পর যখন এইখান থেকে মুভ করছে ডাউনের দিকে, আইসে কি করছে সাপোর্টে ক্লোজিং দিছে। ক্লোজিং দেওয়ার পর মার্কেট কি আবার এই লেভেলের এক্সপেক্ট করে মার্কেট এইভাবে গিয়ে দেখেন কি করছে, এই যে এই জায়গায় আমার ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলে কি ক্লোজিং দিছে। তো ক্লোজিং দেওয়ার পর এটা কিন্তু গ্যাপ ফিল করে নাই। তো এই ক্যান্ডেলটা কি কি করছে ফার্স্টে ওপেনিং হয়ে মার্কেটে ওপেনিং এ একটু নিচে আসছে, নিচে এসে এই গ্যাপে ফিল করে মার্কেট কি করে গেছে আপের দিকে গেছে গা। তো এই যে এই ক্যান্ডেলটা যখন গ্যাপ ফিল করবে মানে উইক দেওয়া হোক বা বডি দিয়া, যদি বডি দিয়া টাচ করতো তারপরে ক্যান্ডেল আমরা কি করতাম এন্ট্রি নিতাম। যদি দেখি যে কোনো ক্যান্ডেল কি করে নাই উইক দিয়া টাচ করে নাই বা বডি দিয়া টাচ করে এই লেভেলে টাচই করে নাই, টাচ না করার পর পরের ক্যান্ডেল যদি আগে ওপেনিং হয়ে আইসা ফার্স্ট 30 সেকেন্ডের আগে এই লেভেলে টাচ করে, তাহলে আমরা কি করবো একটা আপ ডিরেকশনের দিকে এন্ট্রি নিয়ে নিব। এই ক্যান্ডেলটা আমাদের এন্ড অফ দ্য টাইম আমাদের এন্ট্রির উপরেই ক্লোজিং দিবে। তো এই গেল আমাদের কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমরা একটু ট্রেড লাইনটা দেখি যে ট্রেড লাইনটা কীভাবে কাজ করে। এই দেখেন মার্কেট কি করছে, মার্কেট এইখান থেকে ট্রেড লাইন বানাইছে। আচ্ছা এইখান থেকে মার্কেট কি আপের দিকে গেছে। তো আপের দিকে যাওয়ার পর এই যে মার্কেট কি এইখানে একবার রিটেস্টমেন্ট করার পরে মার্কেট আবার এইখান থেকে আপে চলে গেছে, মানে এই লেভেল টাচ করে মার্কেট আপে গেছে। তো এই যে একবার টাচ করছে, তো আবার এইখানে এসে কি উইক দিয়ে টাচ করে মার্কেট আপের দিকে চলে গেছে। তো দুইবার টাচ করলো, তো তৃতীয়বার যখন আবার এই লেভেলে এসে ক্লোজিং দিছে, এই যে এই ক্যান্ডেলটা কি করছে, এই যে এইখানের এই ক্যান্ডেলটা কি ক্লোজিং দিছে। এইখানে ক্লোজিং দেওয়ার পরে সরি তো এই যে এইখানে ক্লোজিং দেওয়ার পরে মার্কেট কি করছে দেখেন, এই যে এইটা আমাদের কি এন্ট্রি ক্যান্ডেল ছিল আপের দিকে। তো আমরা যদি এইখানে ট্রেড নিতাম আমাদের কি এটা একটা প্রফিটেবল একটা ট্রেড হইতো। তো এইভাবে ট্রেড লাইন কাজ করে। তো দেখি আমি ডাউনের জন্য কোনো ট্রেড লাইন পাই কিনা। ওকে, তো যদিও ওই ড্রয়িংটা আমার একটু হয় না, একটু ভুল হয়েছে, যেহেতু আপনাদের তাও আমি দেখাই দিচ্ছি, জাস্ট আপনারা একটু বুঝানেন। দেখেন এখানে কি করছে মার্কেট এই লেভেলটারে টাচ করে আসছে, আইসা কি একবার টাচ করে আইসা মার্কেট কি করছে এই পর্যন্ত আর যাইতে পারে না এই জায়গায়। তো আবার কি করছে এই জায়গায় লেভেল ব্রেক করে এই যে এইখান থেকে আবার কি ডাউনের দিকে মুভ করছে। তো এই যে একবার মুভ করলো,
দেন দ্বিতীয়বার কি এইখানে আসার পরে মার্কেট আবার এই যে এইখানে গেছে, যাওয়ার পরে কি আবার টাচ কইরা এখানে আবার ডাউন ডিরেকশনের দিকে আসছে। তো এই একবার এই দুইবার দুইবার আসার পরে মার্কেট কি করছে দেখেন, আবার তৃতীয়বার যখন এই যে লেভেলে এই লেভেলে ক্যান্ডেল কি করতে পারে নাই, এখানে ক্লোজ দিতে পারে নাই। তারপরের ক্যান্ডেল কি করছে যে এই লেভেল টাচ করে লেভেলে ক্লোজিং দিছে। তো যদি আমরা এই লেভেল মেবি 30 সেকেন্ডের পরে টাচ করছে, যদি 30 সেকেন্ডের আগে টাচ করতো আমরা একটা এন্ট্রি নিতাম, যদি এন্ট্রি আমাদের লস হইতো তারপরে এই ক্যান্ডেল আমরা কি একটা এমটিজি নিতাম, আমাদের এন্ড অফ দ্য টাইম এই কী করতো এমটিজিটা আমাদের এন্ট্রির নিচেই ক্লোজিং হইতো। তো এইভাবে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন মার্কেটে কাজ করে। তো মার্কেটের ট্রেন্ড হচ্ছে তিনটা, মার্কেট তিন রকমভাবে মার্কেট চলে, একটা হচ্ছে সাইডওয়েজ, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আশা করি এই ক্লাসে কোনো সমস্যা নাই, যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা আমার টেলিগ্রামে মেসেজ দিয়ে বলতে পারেন, আমি আপনাদের সব প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।